চাঁদের খানা লা 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 লা। कुटु मकुटु सुपारी दाना कुटु मकुटु कुटु मकुटु सुपारी दाना कुटु मकुटु। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর যেরকম কথা দিয়েছি, আমার হাসি মুখ দেখেই বুঝতে পারছো যে আবার আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। দুটো ব্লগ আগেই বা একটা ব্লগ আগেই কথা দিয়েছিলাম তোমাদেরকে যে এক দুটো ব্লগ পর থেকেই আবার আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ আসবে। তো হেয়ার ইট ইজ। তো আমরা যাচ্ছি হচ্ছে আবারও সেই শিলিগুড়ির পথে, এনজিপির পথে। আর জানোই তোমরা যে আমাদের মে মাস আসলে পাহাড়টা ঠিক ডাকে, মানে এপ্রিল মাস থেকে ডাকা শুরু করে। আর মে মাসের মধ্যে যদি আমরা না যাই তাহলে মনে হয় যেন কিছু একটা বাদ থেকে গেল। তো লাস্ট 5 বছর ধরে আমরা প্রত্যেক বছর, এখনো পর্যন্ত আমাদের ওইটা ব্রেক হয়নি, প্রত্যেক বছর আমরা যাচ্ছি পাহাড়ে। আর পাহাড়ে যাওয়া মানে তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স, প্রত্যেক বছরই হয়। এবারও আমরা যাচ্ছি অন্য 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 3টে অফবিট জায়গায়। তার মধ্যে একটা তোমাদের কাছে সারপ্রাইজ আছে। 2022-এর একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটা। তারও আগে 2018-তে যখন আমি ব্লগ করতাম না, তখনও আমরা ওই জায়গাটায় গেছিলাম। গেস করতে থাকো তোমরা যে কোন জায়গাটায় আমরা যাচ্ছি। ওখানেই আমরা প্রথমে যাব। তো ওটা একবারে তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে কোথায় যাচ্ছি। এই নিয়ে 3 বার হবে আমাদের, সব বুকিং টুকিং হয়ে গেছে আমাদের। তো আমরা কারা কারা যাচ্ছি সেটাও তোমাদেরকে একেবারে স্টেশনে গিয়ে দেখাবো। বাকি তোমরা গেস করতে থাকো যে কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে আমাদের সাথে। আমরা ঠিক ঘুরতে যাওয়ার মানে আজকে থেকে 7 দিন আগে টিকিট কেটেছিলাম। আর বুঝতেই পারছো এনজিপির দিকে টিকিট মানে একদম সেটা হচ্ছে চাঁদ পাওয়ার মতন ব্যাপার। তো আমরা চাঁদটা এবার পাইনি, ডাইরেক্ট ট্রেনের চাঁদ পাইনি। তাই জন্য আমরা না বাসে যাচ্ছি না, আমরা ট্রেনেই যাচ্ছি। 2023-তে আমরা যেরকমভাবে গেছিলাম কলকাতা স্টেশন থেকে বারসই থেকে ঠিক পরের যে 40 মিনিট পরে একটা ট্রেন আছে লোকাল বা এক্সপ্রেস কি ওটা আমি ঠিক জানি না, মানে ওই ট্রেনটা করে আবার বারসই থেকে এনজেপি। আর ওখানে আমাদের গাড়ি রেডি থাকবে। বাট আমার ইচ্ছা আছে যে অত সকাল সকাল উঠবো না, মানে 7টার মধ্যে আমরা নেমে যাবো এনজেপিতে। তো তারপরে জাস্ট 3 ঘন্টা একটু রেস্ট নিয়ে নেবো, স্নান করে নেবো। 10টা মানে 9:30-10টার দিকে আমরা ওখান থেকে আবার গাড়িতে উঠে বেরিয়ে যাবো। তো গাড়িকে আমরা সেইভাবেই বলে রেখেছি 9:30 থেকে 10টার মধ্যে চলে আসতে। তারপরে আমরা বেরোবো আর অনেক জায়গায় ঘুরতে ঘুরতে তারপর ওই জায়গাটায় যাবো। তো গেস করতে থাকো তোমরা। আর আমি এখন ডাইরেক্ট স্টেশনে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। চলে এসেছি আমরা কলকাতা স্টেশন। আর কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন তোমাদেরকে আগেই বলেছি। এবার হচ্ছে আমরা আগে উঠে যাই, কারণ ট্রেন আর 1 ঘন্টা মতন পরে। আমাদের রাস্তায় জ্যাম ছিল বলে একটু দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, 1 ঘন্টা মানে অনেক টাইম। তো এখন যাই আগে। বাবারা উঠে গেছে সব। হঠাৎ করে পুরো ঝড় উঠে গেছে, তারপরে কথা বলতে পারছি না। তো আমাদের ট্রেন ঢুকছে এদিকে আবার। যা মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এক্ষুনি ফোনে ময়েশ্চার জমে যাবে, মানে দম নেওয়া যাচ্ছে না। আমফান রিটার্নস পুরো একদম। কথা বলছি শোনা যাচ্ছে না, যাই না। এটা আমাদের বগি, বাট আমরা যেতে পারছি না, এত বৃষ্টির ছাট। বাবাটা আবার উঠে গেছে, আমি আর মা ওয়েট করে রয়েছি যে বাবা গিয়ে আগে সেট করুক তারপরে উঠবো। এটা হচ্ছে আমাদের বগি B2। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। ঝড়টাও একটু কমে গেছে আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। বৃষ্টি এমন হয়েছে আমরা দেখাতেই ভুলে গেছি আমাদের সঙ্গে কে যাচ্ছে। হচ্ছে অনিকেতরা। আর এখানে হচ্ছে উনো নিয়ে বসে গেছি সেই আগের বারের মতন। কি বলতে চাইছিলে? এটা একটা কার্ড রাখ, যেটা দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, ইয়েলো কে দেবে? আমি? হ্যাঁ। এদিকে বৃষ্টি হচ্ছে সেটা বুঝলাম, কিন্তু এখানে গেটের সামনে ট্রেন দাঁড়িয়েছিল এতক্ষণ। বেচারা ওরা কোনো দোষই করেনি, ওরা দাঁড়িয়েছিল আমাদের জন্য। যাই হোক, ছেড়েছে। দোষ করার দেখ না করার কি আছে, ভাব ওরা দাঁড়িয়ে তো ছিল এতক্ষণ আমাদের জন্য, মাঝ রাস্তায় ট্রেন দাঁড়িয়ে গেছে। আর এদিকে আন্টি আঙ্কেল বাবারা রয়েছে, এই দিকটাই বসে রয়েছে, গল্প করছে। আমরা উনো খেলছি এখানে বসে, কারণ কি অনেক প্যাসেঞ্জার মনে হচ্ছে ট্রেন মিস করেছে। চলে এসছে আমাদের ডিনার। এটা কে করেছে? আন্টি। তো তোর ক্ষমতা নেই। কি ধাবা স্টাইল? এটা হচ্ছে মা করে এনেছে। মিষ্টি কই? পরে মিষ্টি পরে। প্রত্যেকবারের মতন এবারও আমি জেগে আছি ফারাক্কা দেখবো বলে।
প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট তাও আমি চেষ্টা করছি চোখ একদম খুলে রাখার। কারণ কি আমার কলেজের অ্যাসাইনমেন্ট ছিল, অনেক কিছু ছিল, সেগুলোর জন্য রাতে ঘুম হয়নি একদম। আগের দিন থেকে 2 দিন রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম হয়নি, বাট তাও আমি জেগে রয়েছি, তো চোখ এরকম করে খুলে রেখেছি। কারণ ফারাক্কা ব্যারেজ তো আমি দেখবই, আর তোমাদেরকেও দেখাবো। জানি দেখতে পাবে না, এই আওয়াজটুকুই শুনতে পাবে, কারণ এখন প্রচণ্ড অন্ধকারের মধ্যে দেখাটা ইম্পসিবল হয়ে যায়। আর চোখে দেখা যায়, বাট ক্যামেরাতে সেটা আসে না, তো তাও আমি চেষ্টা করব। আবার চলে এসছে আমাদের ড্যাম, আবার সেই আওয়াজ। তাও আজকে দেখা যাচ্ছে, আগের বার তো একদমই দেখা যাচ্ছিল না। এখন বাজে 2:42 আর মালদাতে এসে দাঁড়িয়েছে। আমার খুব কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিংস উঠেছে, ভাবছি এটা কোল্ড ড্রিঙ্কস যদি পাই নিয়ে নিই। এখানে আবার কোথা থেকে জল আসছে। কোল্ড ড্রিঙ্ক তো পাইনি, এই ব্রিটানিয়ার এটা নিলাম, আর কিছু করার নেই। এখন ঘড়িতে বাজে 3:02 আর এখন আমরা মালদা ক্রস করছি। মালদা স্টেশনটা চেনা যাচ্ছে না কেন কে জানে। আমরা চলে এসেছি এখন বারসইতে, অনেকক্ষণ আগেই নেমে গেছি, বাট এখন গেছিলাম আমরা টিকিট কাটতে আমি অনেকের, ওখান থেকে টিকিটটা নিলাম লোকাল ট্রেনের। এইবার এখান থেকে আমরা এনজিপি যাব। আজ থেকে 2 বছর আগের ব্লগের সেই সাদা ছাগলটা, জোকাপাট সাদা একটা এখানেই ছিল, এই প্ল্যাটফর্মেই ছিল, তাই জন্যই বললাম আমি আর কি। এখানে প্রচুর ছাগল দেখা যায়। আরে কোন ছাগল বলো তো, কোন 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 সাদাটা বলো তো, সেই আগের, হ্যাঁ সেটাই বললাম। দূর থেকে আমি মাকে আর আন্টিকে দেখতে পাচ্ছি, দুজনে গল্প করতে করতে আসছে এদিকে। আমাদের এখনও 15 থেকে 20 মিনিটস ওয়েট করতে হবে ট্রেনের জন্য, তাই মারা হাঁটতে বেরিয়ে গেছে মনে হচ্ছে। নাইস, মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। এ মা, বললে না তুমি কি বলে দাঁড়িয়েছিলে, ঘুমিয়ে পড়েছে কিনা ট্রেন? আমাদের ট্রেন এত লেট করে দিয়েছে, মা ভাবছিলাম বলবে যে ঘুমিয়ে পড়েছেন কিনা। পৌঁছে গেছি আমরা একদম নিউ জলপাইগুড়ি, আর এখন আমরা যাব হচ্ছে একটা হোটেল নেব শুধু চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। অলরেডি গাড়ি আমাদের এসে গেছে, গাড়িকেই ভাবছি বলবো যে আমাদেরকে নিয়ে যেতে। তো এখন আগে যাওয়া যাক। এদিকে ট্রলি টানতে পারছি না, এত ভারী হয়ে গেছে। আমারটা তাও কম ভারী, ওইটা তো অনেক ভারী হয়েছে। এ মা, এনজিপির বাইরেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই বড় করে একটা এনজিপি লেখা ছিল, এইগুলো ব্রিজের মতন হচ্ছে। আবার এদিকে একটা বড় করে এনজিপি লেখা ছিল, সেই লেখাটাও নেই। প্রত্যেকবার এসে যেটার সামনে ফটো তুলি, এগুলো কবে হলো? যা বাবা, এগুলো কি হচ্ছে? এসে গেছে আমাদের গাড়ি, এটাই আমাদের এখন 4 দিনের সাওয়ারি। আর হচ্ছে এই গাড়িটা করে এখন আমরা যাব একটা হোটেলে, যেখানে কি আমরা একটু চেঞ্জ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর বেরোবো। বিশাল বিধ্বস্ত অবস্থা। চলো যা। যেরকম বলেছিলাম এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এই জামাটা পরেছি, সেই পুজোর সময় এটা নিয়েছিলাম। ভাবলাম এটা পরা হয় না, আর তাই আজকে একটু পরে নিই। আর একটু আছে গরমের জায়গা থেকেই যাবো, তারপরে ঠান্ডার ওখানে উঠবো, তাই ভাবলাম পরে নিই। আর চাদর বাইরে আছে, চাদর গায়ে দিয়ে নেবো। তো এখন যাব হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি প্রথমে? গরুবাথান। ওকে, তো আমরা কোথায় যাচ্ছি? গরুবাথান। কি গরুবাথান যাবো, তারপর যাবো পাপড় খেতি, তারপর আরেকটা জায়গায় যেতাম ছাঙ্গে ওয়াটারফল, কিন্তু সেটা আনফর্চুনেটলি হবে না। কেন? বিকজ আমরা 2-3 ঘন্টা অনেক লেটে যাচ্ছি। তো অলরেডি ছাঙ্গে ওয়াটারফল যাবো না, আজকে যাবো না, কালকে যাবো। তো ঠিক আছে, আপাতত এই হচ্ছে আপডেট। বাকিটা দেখা যাক কি হয় না হয়, সেই বুঝে হবে। কারণ কি এখন গরুবাথান বলে দিলাম, তাহলে প্রথমে যদি পাপার খেতে চলে যাই তাহলে ফ্লপ হয়ে যাবে। আগে গরুবাথান। আচ্ছা, আগে গরুবাথান। ঝালমুড়ি প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটা কি ওটার মধ্যে করবে? মুড়িতে দেওয়ার পরে তো নড়ছেই না ওটা।
হাতে পেয়ে গেছি বাবার বানানো স্পেশাল ঝালমুড়ি। নারকেলটা বাকি আছে, নারকেলটা নিতে হবে, ব্যাস তাহলেই জমে যাবে। আমরা চলে এসেছি এখন হচ্ছে গরুবাথানে, বাট গরুবাথানে জল নেই এবার তেমন। আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল, মানে স্রোতটা বেশি ছিল, এবার একটু কম আছে। না আগেরবার এখান থেকে এসেছিলাম, এই ব্রিজটা থেকে এসেছিলাম, অনেকটা নিচে নেমেছিলাম, মানে জল ছিল অনেক, কিন্তু এবার জলটা কম। না গাড়ি এখানে এসেছিল, আগেরবারও গাড়ি এসেছিল। নাইস নাইস, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আগেরবার এই সব জায়গা থেকেও পুরো জল ছিল, এবার সেই জলটা একটু কম আছে, বাকি ঠিকই আছে। মা বলছে নাকি আরও পাহাড় বেশি ছিল, বাট আমার পুরো স্পষ্ট মনে আছে এই জায়গাটাই ছিল, বাট জল বেশি ছিল বলে রকম লাগছিল। এখানে আমাদের প্রচুর ফটো ভিডিও নেওয়া হয়ে গেছে, আর ক্যামেরাটা ঠিক জাস্টিফাই করছে না এই জায়গাটাকে। এই জায়গাটা সত্যিকারে খুব সুন্দর লাগছে, ফটো ভিডিওতে তো আরও সুন্দর লাগছে। সেগুলো আমার ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক পোস্টে দেখতেই পাবে। আর বাকি এবার আমরা যাই, কারণ এর পরের একটা জায়গায় আমরা যাব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট এখন আমাদের হোমস্টে যেতে প্রায় নেক্সট যেখানে যাব সেখান থেকে 2 ঘন্টা। তো যাই না কখন কি করব। এই মরেছে, এটা কি মেঘ ডাকলো? হ্যাঁ, জাস্ট জায়গাটা দেখো এখান থেকে, ও অসাধারণ লাগছে। নেমেও করবো বা কি, এটা হচ্ছে পাপার খেতে, কিন্তু এখানে নিচে নামতে হবে মনে হয়। অলরেডি ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এসে গেছি পাপার খেতিতে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি জুতোটা খুলে একবার যাই। অনেকে তো আমাকে একটা টাস্ক দিয়েছে উপর থেকে ফটো তুলে আনতে, জুতো খুলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবারে বাবারে, ছোট্ট একটা হনুমানজির মন্দির, পুটকু একটা হনুমানজির মন্দির একদম। বাবা এখানে আবার পতাকা পিছলে না পড়ি। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর। এ অনিকেত, এই জায়গাটা হেব্বি সুন্দর। উপর থেকে এই জায়গাটা এত সুন্দর লেগেছে, আমি অনিকেতকে নিয়ে তাই জন্য নামলাম। আবার এখানে তো জুতো খোলার ব্যাপার নেই, ওর জুতো খুলতে হবে না, তাই এখানটায় আসলাম। এই ব্যাপারটা খুব সুন্দর বাসের, আর আমি এখানটায় গেছিলাম। চলে এসছি এটার সামনে। আমার ভয় লাগছে যদি উঠে আমার ভার না নিতে পারে, তাও আমি একটুখানি উঠবে, একটা ফটো তুলবো, নেমে যাবো। বাবারে, আমার ফটোগ্রাফার ওখানে আছে। প্রচন্ড পা পিছলাচ্ছে এখানটায়, তাই আমি নেমে যাবো। বাবা জুতোটা পরা নেই পুরো, ওই জন্য এরকম হচ্ছে। ওইদিকে আমার ব্লগের ভিডিও নিচ্ছে, ওখানকে আমার পা পিছলে যাচ্ছিল, ওখান থেকে আমি নেমে চলে এসেছি। ও গেছে আমার ব্লগের ভিডিও নিতে, যেগুলো তোমরা ব্লগে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ দিচ্ছি, এবার ফটো তুলি। কোন দিকে? এখানে উঠবো, দাঁড়া। বাবা রে,